ভাই টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে না, মানে ভাই সেই কবে থেকে বলতেছি যে আর্শদীপরা টিমে ইনক্লুড করো, ভাই করো ইনক্লুড। মানে একটা প্লেয়ার যে অলরেডি হাইয়েস্ট উইকেট নিয়ে রাখছে ইন্ডিয়ার জন্য ইন্টারন্যাশনালে, সেই প্লেয়ারটা টিম থেকে কি করে বাইরে রাখা যায়? ভাই ব্যাক করে জাস্ট 3টা বল লাগছে তাকে এটা প্রমাণ করতে কেন সে মানে প্লেইং 11-এ থাকাটা ডিজার্ভ করে অন্য কারো থেকে, মেইনলি সবচেয়ে বেশি হার্ষিত রানার থেকে। 9 নম্বরেও যদি ইন্ডিয়া টিমের হার্ষিত রানার মতো ব্যাটসম্যানের দরকার পড়ে, তাহলে ভাই একটাই কাজ করা উচিত, সেইটা হচ্ছে 1 নম্বর থেকে 11 নম্বর অবধি সব অলরাউন্ডার খেলানো, নইলে সব জায়গায় হার্ষিত রানারই খেলানো। বাস টিম এমনিই জিতে যাবে ভাই, বোলিং ব্যাটিং ব্যালেন্স। তো ভাই আলটিমেটলি এইবার ফাইনালি ইন্ডিয়া এই ম্যাচটা জিতার পর সিরিজ 1-1 হয়ে গেছে, ঠিক আছে। এইবার হবে আলটিমেট কম্পিটিশন ভাই, 3টা চেঞ্জ আর প্রত্যেকেই সেরা পারফরমেন্স। মানে ভাই একজন প্লেয়ার অফ দ্য ম্যাচ, একজন প্রায় হাফ সেঞ্চুরি, আরেকজন হাফ সেঞ্চুরি করতে দিল না জিতেশ শর্মা, যেটা কিনা সুন্দর ফুললি ডিজার্ভ করে। ভাই আর্শদীপ সিং এতদিন ধরে বেঞ্চে বসায় রাখছে তারে, সে আসছে ম্যাচে পরপর 3টা উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ। তারপরেও বলা যায় না নেক্সট ম্যাচে হয়তো আর্শদীপরে আবার বেঞ্চে বসায় দিয়ে রানাজিরে আবার নিয়ে আসবে, এইটা বলে যে না আমাদের আরেকটা ব্যাটসম্যান দরকার। কারণ আর্শদীপ তো সেই 30-40 রান যেটা আগের দিন আমাদের হার্ষিত রানা দিছে সেটা দিতে পারবে না। সে উইকেট নিয়ে 3টা উইকেট পাইছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, তাতে কি ব্যাটিংটা একটু দরকার। ভাই সঞ্জু স্যামসনের যে মানে কি দোষ কে জানে, ঠিক আছে। মানে বেচারারে কোনো কারণ ছাড়াই তার জায়গাটা হারাইতে হইল টিম থেকে, আর সেখানে জিতেশ শর্মা আইসে ভালো খেল দিছে, শুধুমাত্র ওয়াশিংটন সুন্দরের 50টা ভাই কেন আটকায় দিলি তুই? হ্যাঁ মানে তোর কি দরকার ছিল 4 মারার? একটা রান নিয়ে তার স্ট্রাইকটা দিয়ে সে হাফ সেঞ্চুরিটা পূরণ করে। ভাই এত সুন্দর খেললো সে সঞ্জু স্যামসনের, ভাই কিছুই করার নাই। প্রথমে ভাইরে একদম ওপেনিংয়ে স্লটে শুরু করাইলো যে না হ্যাঁ ভাই তুই এখানে ওপেনিংয়ে স্টেডেল, ঠিক আছে। তারপরে যেই আমাদের দ্য ভাইস ক্যাপ্টেন চলে এসছে, তারপরে তাকে এনে মিডিল অর্ডারে খেলানো শুরু করলো। এবার যাও সেখানে একটু ভাই সেটেল হওয়া শুরু করছে, সেখান থেকে আগের ম্যাচে আইনা নামাই দিল 3 নম্বরে। বাস এবার তো ভাই টিম থেকেই বাইরে। ওয়াশিংটন সুন্দর ভাই মানে কি কবু এর নিয়ে, মানে যখনই চান্স পায় আর কি ভাই, মেইনলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটা T20 হোক টেস্ট হোক, যখনই চান্স পায় ভাই পুরাই আন্ডাররেটেডভাবে আসে, ঠিক আছে। আইসে চুপচাপভাবে তার কাম কাজ করে, বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক, ভাই যখন যেইটাতে নামায় দাও কাজ করে চুপচাপ ভাই বেরিয়ে যায়, কোনো কথাই নেই। শুধুমাত্র একজন বাদে, সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ভাইস ক্যাপ্টেন দ্য গিল। কারণ ভাই তার খেলা দেখা মনে হয় না যে তার কোনো যায় আসে যে টিম হারলো না জিতলো। কারণ ভাই আমি তো ভাই ভাইস ক্যাপ্টেন, আমি তো মনে করেই রাখছি ভাই রান আমি করবই না, আর আমার কেউ টিম থেকে বাঁধও দিতে পারবে না। আর তার জন্য জয়সু ভাই আমাদের বাইরে বসে বসে এরকম অবস্থা হয়ে যাক, রান তো আমি করবই না। ভাই লিস্টটা একবার দেখো, সেই 2023 থেকে T20-তে ওপেনিং স্লটে শুভমান গিল দা ভাইস ক্যাপ্টেন সবার নিচে, ঠিক আছে, যেইখানে সে কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ খেলছে, সেইখানে আমাদের জয়সু ভাই 164-এর উপর স্ট্রাইক রেট নিয়ে টিমেই চান্স পায় না, শুধুমাত্র গিলরে টিমে চান্স পাওয়ানোর জন্য। পাতা নেই কি উইকেট লে রে আর আমারই ভাই ফাটারই দরকার না। মানে ভাই কি করে, কোন ভাবনা চিন্তা করে, কি ম্যানেজমেন্ট করে ভাই আর্শদীপের মতো বলাররা বেঞ্চে বসানো যায় আর আমাদের দ্য অ্যাডাপ্টেড সন রানাজিরা টিমে ভরা যায়। ফাইনালি ভাই ইন্ডিয়া উইন দ্য ম্যাচ আফটার দিস 3 মেজর চেঞ্জেস। তার মধ্যে অবশ্যই ভাই হর্ষদীপ সিং, না হলে সিরিজ আমরা আজকেই হাইরে যেতাম। ফাইনালি গৌতী কাকুর দয়ায় মানে টিমের চেঞ্জগুলো হয়েছিল, হর্ষদীপ সিংয়ের জায়গা দিছে ভাই আসতেই গৌতী কাকু। দেখো তুমি একটু চোখ কান খুলো, প্লেয়ার অফ দ্য ম্যাচ আরেকজন 49 জিতেশ শর্মা, যেখানে সঞ্জু স্যামসনের কোনো দোষ ছিল না, কিন্তু তার জন্য আমাদের সুন্দর ভাইয়া সেই হাফ সেঞ্চুরিটা মিস করলো আর কি। যাই হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু এইবার শুধু গৌতী কাকু টিমে একটা চেঞ্জ দরকার, সেটা হচ্ছে দ্য ভাইস ক্যাপ্টেন। ভাই এসে চেঞ্জ করে আমাদের জয়সু ভাই বৈশা আছে ভাই, মানে কি করে গৌতী কাকু টিমটা জাস্ট আনটাচেবল হয়ে যাবে ভাই, মানে ভাবাই যাবে না এরকম বিধ্বংসী টিম হবে। ফাইনালি আমাদের সূর্যা ভাউ কিছু তো রান আসছে, মানে না আসার থেকে কিছুটা তো আসছে, ঠিক আছে। আর টসও জিতছে, মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়, আবার কোনো চেঞ্জ হয় কি না, মানে আমাদের আর্শদীপ সিং আবার মাঠে বাইরে চলে যায় কি না, ঠিক আছে। তো বাকি দেখা যাক।
চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর বেশি করে শেয়ার করো যাতে গো থেকে গুর খান অব্দি পৌঁছায়।